শীতকাল মানেই কিন্তু বিপুল পরিমাণে পিঠেপুলির সম্ভার। আমার মতো যারা পিঠে খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু ভীষণই একটি মজার সময়। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটিজ আপের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম নারকেলের পুর ভরা পাটিসাপটার রেসিপি। আজ শেয়ার করতে চলেছি ক্ষীর নারকেলের পুর ভরা ধবধবে সাদা পাটিসাপটার রেসিপি। আর এই পাটিসাপটাটি এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। পাটিসাপটাটিকে বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি এর ভেতরে পুরটিকে তৈরি করে নেব। তার জন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম মেজারিং কাপের 1 and 1/4 কাপ পরিমাণে মিল্ক পাউডার, হাফ কাপ পরিমাণে চিনি এবং 2 কাপ পরিমাণে ফুল ক্রিমযুক্ত দুধ। তবে দুধটি যে আমি এখানে ব্যবহার করে নিচ্ছি এটি কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচারে রয়েছে। এবারে সবকিছু হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি যাতে করে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। তবে আমি এখানে একটি উপকরণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, সেটিকে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সেটি হলো 2 চা চামচ কেনা চালের গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। তবে আমি এখানে কিন্তু গ্যাসের ফ্লেম এখনো অন করিনি। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি এবং দুধ উতলে আসা অবধি দুধটিকে ক্রমাগত নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্লেভারের জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ। তবে যেহেতু এর মধ্যে আমরা মিল্ক পাউডার এবং চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই এই মিশ্রণটিকে কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে প্যানের তলায় লেগে ধরতে পারে। মিশ্রণটি যখন উতলাতে শুরু করেছে তখনই দেখুন এটি কতটা ঘন হয়ে গিয়েছে। এভাবে যদি ক্ষীরটিকে তৈরি করে নেওয়া যায় তাহলে এটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। লো ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো ক্ষীরটিকে জাল দিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে ফ্রেশ নারকেল। যদি আপনাদের কাছে নারকেল না থাকে বা শুধু ক্ষীরের পুরটিকে বানিয়ে নিতে চান সেক্ষেত্রে আরও 5 থেকে 7 মিনিটের জন্য ক্ষীরটিকে জাল দিয়ে নিলেই কিন্তু আমাদের পাটিসাপটার জন্য ক্ষীরের পুর একদম রেডি হয়ে যাবে। তবে আজ যেহেতু আমি এখানে ক্ষীর নারকেলের পুর বানিয়ে নিচ্ছি তাই এখানে ক্ষীরের সাথে নারকেলেরও ব্যবহার করে নিয়েছি। আর এইভাবে পাটিসাপটার জন্য পুর তৈরি করে নিলে কিন্তু পাটিসাপটাটি খেতে ভীষণই ভালো লাগে। নারকেল কোড়া অ্যাড করার পর আমি ক্ষীরটিকে আরও 5 মিনিটের জন্য লো ফ্লেমে কুক করে নিয়েছি। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন ক্ষীরটি কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এরকম একটা থকথকে ভাব আসলেই এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই ঘি অ্যাড করার ফলে ক্ষীরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভারও পাওয়া যাবে। লো ফ্লেমে আরও 1 মিনিটের জন্য ক্ষীরটিকে একটু নাড়াচাড়া করে কুক করে নিয়েছি, তাহলেই কিন্তু আমাদের পাটিসাপটার জন্য পুর একদম রেডি। এর থেকে আর বেশি ক্ষীরটিকে আমি ঘন করব না, কারণ এটি ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং ক্ষীরটিকে ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি পাটিসাপটার জন্য ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ চিনি এবং 1/2 টিস্পুন নুন। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলিকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। চলছে শীতের মরশুম, আর আপনারা যারা পিঠে খেতে ভালোবাসেন তারা শীত চলে যাওয়ার আগে একবার হলেও এভাবে পাটিসাপটা বানিয়ে দেখবেন, এটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুকনো উপকরণগুলিকে খুব ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল অ্যাড করে একদমই ব্যাটারটিকে তৈরি করবেন না। আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। আমি আর চিনির ব্যবহার করে ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে গুড় দিয়েও কিন্তু এই ব্যাটারটিকে তৈরি করে নিতে পারেন। আর এদিকে আমার পাটিসাপটার ব্যাটারটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আপনাদের একবার এর কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘনও নেই আবার খুব একটা পাতলাও নেই, ঠিক এরকম কনসিস্টেন্সিরই ব্যাটার কিন্তু আপনাদের তৈরি করে নিতে হবে। এবারে আমি এই ব্যাটারটিকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও আমি ব্যাটারটিকে খুব ভালো করে হাতা দিয়ে মিলিয়ে নিচ্ছি। তবে এই পর্যায়ে যদি আপনাদের ব্যাটারটিকে একটু ঘন মনে হয় তাহলে কিন্তু আপনারা একটু জল অ্যাড করে ব্যাটারের কনসিস্টেন্সি অ্যাডজাস্ট করে নিতে পারেন। এবারে যে প্যানের মধ্যে আমি পাটিসাপটাটিকে বানিয়ে নিব সেটিকে সাদা তেল দিয়ে খুব ভালো করে গ্রিস করে নিচ্ছি।
প্যান ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং 1 হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবারে প্যানটিকে একটু এদিক ওদিক ঘুরিয়ে ব্যাটারটিকে একটু গোল রুটির শেপে এনে গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি। যখন রুটির উপর ভাগটা পুরোপুরি ড্রাই হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেম আবারও লোতে করে দিয়ে রুটির এক প্রান্তে তৈরি করে রাখা পুর অ্যাড করে দিচ্ছি। এবারে ঠিক আমরা যেভাবে রোল তৈরি করে থাকি সেভাবেই পুরটিকে রোল করে নিচ্ছি। আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন পাটিসাপটাটি কত সহজে রোল হয়ে যাচ্ছে, একটুও কিন্তু প্যানের সাথে লেগে ধরেনি। লো ফ্লেমে আরও 1 মিনিটের মতো এদিক ওদিক করে পাটিসাপটাটিকে ভেজে নিয়ে এটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই পাটিসাপটাগুলি যে কতটা সফট হয় তা আপনাদের ভিডিওর শেষে দেখিয়েছি, আপনারা দেখলেই বুঝে যাবেন। প্রথম পাটিসাপটাটিকে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। দ্বিতীয় পাটিসাপটাটি তৈরি করে নেওয়ার আগে আবারও প্যানটিকে খুব ভালো করে সাদা তেল দিয়ে গ্রিস করে নিয়ে তারপর এর মধ্যে ব্যাটারটিকে অ্যাড করতে হবে। আর বাকি পাটিসাপটাগুলিকেও আমি ঠিক একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তাহলে তো আপনারা দেখতেই পেলেন কত সহজে ক্ষীর নারকেলের পুর ভরা এই দুর্দান্ত স্বাদের পাটিসাপটা তৈরি করে নেওয়া যায়। তাই শীত চলে যাওয়ার আগে ঘরে অবশ্যই এই অসাধারণ স্বাদের ক্ষীর নারকেলের পুর ভরা পাটিসাপটাটি তৈরি করে দেখতে পারেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই ফলো করার অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।